সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ইসলাম গ্রহণ করেন, তখন কেউ কেউ ইসলামের 70 ভাগ, কেউ 80 ভাগ, কেউ 90 ভাগ, কেউ 20 ভাগ, কেউ 50 ভাগ এরকম গ্রহণ করছে। আবার কিছু কিছু জিনিস মেনে নিতে তারা একটু দ্বিধা সংকোচ করতেছিলেন। মানে পুরাপুরি ইসলামের সবকিছু মেনে নিয়ে 100% ইসলামে ঢুকা, এরকম ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। দেখা যায় 100% ইসলামে আসতে হলে অনেক বাধা বিপত্তি সমস্যা দেখা দেয়। তো ইহুদি থেকে যারা ইসলাম গ্রহণ করছে তারা সব মেনে নিতে রাজি, কিন্তু ওটের গোশত খাবে না। ইহুদিরা ওটের গোশত হালাল, কিন্তু তারা ওটের গোশত খাবে না, কারণ যে ইয়াকুব আলাইহিস সালাম ওটের গোশত খান নাই, বাস আমরা ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, আমরা ওটের গোশত খাওয়া যাবে না। বিশেষ করে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অনেক বড় সাহাবী, তিনিও ইসলাম গ্রহণের পরে ওটের গোশত খান না। একটা হলো আপনি হালালকে হালাল মনে করা, কিন্তু কোনো কারণে আপনি খাচ্ছেন না, এটা এক জিনিস। আবার হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, সেটা আরেক জিনিস। গরুর গোশত আপনার হালাল, আপনার হয়তো রোগ আছে, অসুস্থতা আছে, এই জন্য আপনি খাচ্ছেন না, এটা অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, গরুর গোশত হারাম। তারপরে আপনার ছাগলের মধ্যে পুরুষ মহিলা 2 রকম আছে না? তো পুরুষ যেগুলা পাঠা, এই পাঠার গোশত হালাল না হারাম? হালাল। এখন অনেকে আবার পাঠার গোশত খায় না, বলে যে পাঠার গোশত গন্ধ বা খারাপ লাগে, খায় না। তো খান না, এটা ভালো কথা, কিন্তু এটা যে হালাল এটা মেনে নিতে হবে। তো এখন ওটের গোশত ইহুদিরা আগে থেকে খায় নাই, তো তাদের কাছে তো নতুন করে খেতে গেলে ভালো লাগবে না, যে জিনিস তারা অভ্যস্ত না। তো কিন্তু মানে তারা এটাকে হালাল মেনে নিতেও অন্তরে একটু দ্বিধা সংকোচ ছিল, যে ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী তিনি খান নাই, এত বড় নবী, আবার আল্লাহ রসুল খান, আরো এটারে হালাল বলেন, এটা কেমন কথা? তা আল্লাহ পাক তখন এই ছোট একটা জিনিস, যে সামান্য একটা জিনিস, এই সামান্য এটার থেকে কিন্তু বড় বড় জিনিসের উৎপত্তি হবে। প্রথমে আপনার শিরক বেদাত বড় আকারে আসবে না, এই ছোট্ট একটা আসবে। এই ছোট্ট একটা থেকে আস্তে 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 আপনি বড় শিরকের দিকে, বড় বেদাতের দিকে চলে যাবেন। তা আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও, পুরোপুরি প্রবেশ করো। কিছু প্রবেশ করবা, কিছু বাইরে থাকবে, এরকম হবে না। কিছু ইসলামের বিধিবিধান মানবা, আবার কিছু ইহুদিদের বিধান মানবা, কিছু খ্রিস্টানদের বিধান মানবা, কিছু হিন্দুদের বিধান মানবা, কিছু বৌদ্ধদের বিধান মানবা। এইরকম ইসলাম আল্লাহ কবুল করবেন না। ইসলাম গ্রহণ করলে কাফাতান, আগা গোড়া, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সবকিছু ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে, ইসলামের আলোকে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে কাফাতান, একেবারে পুরোপুরি ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের খুতুওয়ার অনুসরণ করিও না। শয়তানের খুতুওয়া আমরা একদিন ব্যাখ্যা দিছি। খুতুওয়া কি? মানে প্রথম মনে হবে এটা ছোট জিনিস, উটের গোশত না খাওয়া, এটা আবার কি? এটা তো বড় কিছু না। কিন্তু এই ছোট এটা থেকে আস্তে আস্তে বড় শিরকের দিকে, বড় জিনিসের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে, খবরদার, শয়তান প্রথমে তোমাদেরকে খারাপ কাজের দিকে নামার জন্য ছোট্ট ছোট্ট খুতুওয়া তৈরি করে, খুতুওয়া। এই জন্য দেখা যায় ওই মানে আমরা বলছি না জানা ব্যভিচারের ব্যাপারে, অশ্লীলতার ব্যাপারে, মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো মানুষ কিন্তু জানা করার দিকে আগ্রহী না। মানুষের মধ্যে স্বাভাবিক ন্যূনতম একটা লজ্জাশীলতা দিয়েই আল্লাহ পাক তৈরি করেছেন। এই জন্য কোনো মানুষকে যদি সরাসরি জানা করার আহ্বান করে, সে করবে না। তো শয়তান এটা জানে ভালো করে। এই জন্য শয়তান একজন মানুষকে জানার দিকে, অশ্লীলতার দিকে নামার জন্য খুতুওয়ার আশ্রয় নেয়। খুতুওয়া, প্রথম খুতুওয়া হলো মোবাইলে কথা বলে। মোবাইলে কথা বলে, বলে যে মোবাইলে কথা বললে অসুবিধা কি? এটা তো কথা আনা হচ্ছে, বাস। এটা হলো শয়তানের একটা খুতুওয়া। তারপরে আবার বাইরে যায় একসাথে ঘোরাফেরা করলো, এটা আরেকটা খুতুওয়া। এইভাবে আস্তে আস্তে রেস্টুরেন্টে গেল, অমুক জায়গায় গেল, তমুক জায়গায় গেল, এই যে ঘুরতে 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 এক সময় তার কাছে জানাটা, ব্যভিচারটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে। এই যে মূল কাজে নেওয়ার জন্য যতগুলো মাঝখানে ঘাটে পার হইতে হয়েছে, এইগুলার নাম হলো খুতুওয়াতে শয়তান। শয়তানের এক একটা খুতুওয়া, ছোট ছোট খুতুওয়া।
মানে ওই যে শয়তান চিন্তা করলো যে এখানে বিশাল একটা মারামারি লাগানো দরকার, তো কেমনে মারামারি লাগাবে? হ্যাঁ, প্রথমে একটু মিঠাই আনি রেখেছে, বাস মিঠাই রাখার পরে কি আসছে, হ্যাঁ এবার মিঠা খাওয়ার জন্য ওইটা আসছে, এবার এটার পরে আরেকটা আসছে, আরেকটার পরে আরেকটা আসছে, লাস্টে আসি কুকুর আসছে, কুকুর দুইটা মারামারি করছে। এখন এটা এই বাড়ির কুকুর, এটা এই বাড়ির কুকুর, বাস এবার দুই বাড়িওয়ালা লাগছে মারামারি। হ্যাঁ, বাড়িওয়ালা থেকে 2 গ্রাম, 2 গ্রাম থেকে 2 এলাকা, বাস বিশাল সংঘর্ষের রূপ নিছে। কিন্তু মূল ঘটনা কোথায়? ওই সামান্য একটু মিঠাই লাগাই দিছে শয়তান খান। এই যে মাঝখানে যে ঘটনাগুলো, এটার নাম হলো খুতওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতে শয়তান, শয়তানের এই খুতওয়াগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু না। এজন্য শত্রু যদি সুন্দর কাজও করে, বুঝতে হবে এর পিছনে কোনো মতলব আছে। শয়তান যদি সুন্দর একটা খুতওয়া নিয়ে আসে, দেখতে অনেক সুন্দর, অনেক মজাদার, অনেক ভালো, তো কিন্তু এটার পিছনে শয়তানের একটা খারাপ মতলব আছে। এই জন্য আল্লাহ পাক বলছে খবরদার জেনে রাখবা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন।